প্রথম দিনের বার্মিক সফরে আমরা ছিলাম এক অন্য হোমস্টেতে। পাহাড়ি প্রকৃতির কোলে সেই রাতটা কেটে গিয়েছিল দারুণ কিছু মুহূর্তের সাক্ষী হয়ে। আর আজ বার্মিকের বুকে আরেকটি সুন্দর হোমস্টেতে কাটাবো আমাদের নতুন একটা রাত। তবে শুধু হোমস্টের গল্পই নয়, আজ আমরা হাঁটতে হাঁটতে ঘুরে দেখব বার্মিক গ্রামের এমন কিছু নির্জন পথ, লুকিয়ে থাকা ভিউ পয়েন্ট, ছোট্ট গ্রাম্য জীবন আর অজানা সৌন্দর্যের ঠিকানাগুলো, যেগুলো এখনো অনেক পর্যটকের কাছেই অচেনা। পাহাড়ের নীরবতা, মেঘের খেলা আর গ্রামের সরল জীবনের গল্প নিয়েই আজকের এই বিশেষ পর্ব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ বার্মিকের এই অজানা রূপ হয়তো আপনাকেও একদিন টেনে নিয়ে আসবে এই ছোট্ট পাহাড়ি স্বর্গে। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। চলুন শুরু করা যাক আজকের বার্মিক গ্রামের অজানা সৌন্দর্য খুঁজে পাওয়ার যাত্রা। আমরা আজকে যে হোমস্টেতে যাচ্ছি সেটা আগের হোমস্টে থেকে পায়ে হেঁটেই একদম কাছে, তাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম হোমস্টে পৌঁছানোর জন্য। একই জায়গার দুটো ভিডিও করার আমার ইচ্ছে ছিল না, তবে হোমস্টেটাও খুব সুন্দর ছিল আর পায়ে হেঁটে বার্মিক ঘোরাটা এখনো বাকি ছিল, তাই ভাবলাম তোমাদেরকে দুটো পার্টেই এই ভিডিওটাকে দেখাই। অসাধারণ না জায়গাটা? বসে সুন্দর আড্ডা মারা যাবে। হ্যাঁ, ব্যাগটা গিয়ে রেখে আসি আর মাকে ডাক। ও মা, এদিকে আসো, এদিকে আসো। একটা হেভি জিনিস, একটা হেভি জায়গা দেখে যাও। তা আমরা এসে পৌঁছেছি এখন আমাদের আজকের 3 নম্বর দিনে বার্মিকে। আমাদের প্ল্যান ছিল এরকম একসাথে দুটো জায়গায় থাকার। দুটো জায়গায় আমার খুব ভালো লেগেছে। এসছি যখন দুটো জায়গায় ঘুরবো। এখানটায় আসো, দেখো কি সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাবে। দুপুরবেলা ভাত খেতে খেতে, দুপুরবেলা হোক রাত্রেবেলা হোক, খেতে খেতে। কি কেমন লাগছে জায়গাটা? খুব ভালো, ভালো লাগছে না? খুব সুন্দর। আর সামনেটায় দেখো কত গাছপালা। এইখানে মনে হচ্ছে, এটা মনে হচ্ছে ইয়ে গাছ, এই যে কি ফল বলে, ওই ফলটা কি, স্ট্রবেরি ফল মনে হচ্ছে। স্ট্রবেরি না? আমার মনে হচ্ছে অনেক কটাই হয়েছে, আমার মনে হচ্ছে স্ট্রবেরি ফল। আজ 3টে দিন হয়ে গেল, কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। যারা এই মে জুন মাসে আসে, খুব কম মানুষ আসে যারা কাঞ্চনজঙ্ঘার সুন্দর দেখা জায়গাটা। নিয়েই তবে বাড়ি ফেরেন। আগের দিন আমরা উপরে থাকলাম, আজকে আমরা নিচে, মানে বেশ ভালো। ওর নিচেও ঘর আছে, দেখেছি? হ্যাঁ, খুব সুন্দর জায়গা। এইখানে যে গ্রামের লোকেরা তারা তো ওইখানে থাকে। ধাপে ধাপে ওইখানটায় কাঞ্চনজঙ্ঘাটা আছে, মানে এখানের ঘরে এখান থেকে বসেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে পুরো শুয়ে শুয়ে। জানালা খুললেই একদম দারুণ লাগছে জায়গাটা। ঠান্ডা আছে। হ্যাঁ, ভালো ঠান্ডা। হেভি সুন্দর জায়গা, হেভি। মনে হচ্ছে বৃষ্টি হবে। পাহাড়ের বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি হয় কখন কি হয় কিছু বোঝা যায় না। ও এই ফ্ল্যাগগুলো অসাধারণ, অসাধারণ লাগে। ব্যাকে পাহাড়, ওইদিকে হচ্ছে ইচ্ছেগাঁও। আজকে আমাদের থাকার রুমটাও তোমাদের এবার একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে জানলাটা খুললে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এখানে জানলা খুলতে হবে না, নিচ দিয়েও দেখা যাবে। মানে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এইবার এখানে না ভালো, মানে এখানে হচ্ছে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, আর এখানে একটা ডবল বেড আর একটা সোফা আছে। এই রুমটা অনেকটা বড়। আর হ্যাঁ, টোটাল দাদা বললো নাকি এখানে টোটাল 3টে রুম আছে। রুমটা খুব সুন্দর, ভালো লাগলো বেশ। জলের বোতল সমস্ত কিছু দেওয়া আছে। আমরা অনেক দিন আগে, প্রায় 1 মাস আগে থেকে আমরা রুম খুঁজছিলাম এখানে, যে কোথায় ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, এরকম ভিউ রুম। যেখানেই থাকি না কেন কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখতেই হবে, তো সেরকম ভিউ রুম। তো এখানে ওই জন্য আমরা চলে এসেছি। এই দাদার এখানে টোটাল 7টা মতন রুম আছে যেখানে তোমরা থাকতে পারো। খাবার দাবার আমাকে দাদা বলেই দিয়েছে যে কোনো দিন নেপালি খাবার পাবেন, তো কোনো দিন বাঙালি খাবার পাবেন। তো এটা ডিপেন্ডস করছে, মানে ওটা ডিপেন্ড করছে যে কবে আসছি, মানে ওটা লাকিলি ওটা হচ্ছে পুরোটাই লাক। এবার প্রচুর খিদে পেয়ে গেছে, আর এত সুন্দর না জায়গাটা।
ওদিকের পাহাড় সমস্ত কিছু এত সুন্দর লাগছে। একটু আগে মনে হচ্ছিল বৃষ্টি পড়বে, দেখো আবার আকাশ নীল হয়ে গেল। এবার খাওয়া দাওয়া সারতে হবে। আর তোমাদেরকে তো রুম দেখিয়ে দিলাম, অসাধারণ কিন্তু রুম। এখানে তোমাদের এই দাদার সাথে পরিচয় করিয়ে দেবো। নাম শীর্ষেন্দু দা, যে এই হোমস্টের মালিক তথা হোমস্টের রান্না বান্না ও দেখাশোনা করা সব কিছু নিজেই করেন। আমাদের খাওয়া দাওয়া চলছে, এই যে জমিয়ে খাওয়া দাওয়া। আজকে আমাদের লাকিলি বলছিলাম তোমাদের যে এখানে তোমরা দুরকমই খাবার পাবে। তো আজকে যে দাদা আছে বাঙালি খাবার পেয়ে গেছি, আমাদের লাক এটাই ভালো আর খুব সুন্দর। সেটা আগে থাকতে আমি কনফার্ম করে জানিয়ে দিতে হবে যে আমরা বাঙালি খাবার খাবো, তাহলেই হবে। একদম একদম কপালে থাকলে না, ওটা জানিয়ে দিতে হবে। আজকে হচ্ছে কাটারুই মাছ। কাটারুই তো দাদা? কাটারুই মাছ। এখানে কিন্তু মাঝে সাঝে মাছও পাওয়া যায়। মাছের জন্য কি প্রাইস না, ওটার মধ্যেই মাছের জন্য কিন্তু এখানে প্রাইসের কোনো নরণচরণ হয় না। আর রাত্রেবেলা কি চিকেন থাকে? রাত্রেবেলা চিকেন থাকে। আর আজকে হচ্ছে একদম সর্ষে দিয়ে মাছ বানানো হয়েছে। দাদার সাথেও কথা বলাবো তোমাদেরকে, তবে খাওয়া দাওয়া দুর্দান্ত। দাদা নিজে রান্না করছে সেটা বল। দাদা কিন্তু নিজেই এখানে রান্না করে, অসাধারণ। আর এরকম হচ্ছে কিছুটা মাছের পিস। আমি ভিডিও করছি বলেছি এরকম মাছ আমাকে বড় হয়েছে এরকম নয়। আমি না জানিয়ে এসেছিলাম যে এখানে রুম পাচ্ছি না, আমাকে একটা রুমের ব্যবস্থা করে দিতে হবে। তখন আমি কন্ট্যাক্ট করি। তো এখানে আরেকটা দিন এইভাবেই আমি স্টে করেছি। দেখলে আগের দিন আমি এক জায়গায় ছিলাম আর এখানে এক জায়গায় আছি। তো সেই হিসাবে কিন্তু দাদা আসার পর জিজ্ঞেস করছে যে তুমি কি ইউটিউব ভিডিও বানাও? আছি হ্যাঁ। তারপরে কিন্তু এই সার্ভিসটা একদমই নয়, এই হচ্ছে ব্যাপার। দারুণ বানিয়েছে ঝোলটা, দারুণ। ভাবছি একটু ভাত নেবো। অসাধারণ রান্না, অসাধারণ। আমার বেশি ভালো লাগছে আলু পটল। হ্যাঁ আলু পটলটা আমারও ভালো লাগে। আমি তো ডালও খাইনি, আলু পটল দিয়ে খেয়ে নিয়েছি। না না, ওটা একটু ক্লোজ। আমরা খাচ্ছি। আমার নাম কি? কাঞ্চি। কাঞ্চি কাঞ্চি রে, কাঞ্চি রে। ওটাই তো বললাম তোমায়। দারুণ। শীতকালে ওই ছাদটার মধ্যে একদম শুয়ে রোদ খাওয়া যাবে। এরপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবারও রেডি হয়ে গেলাম। এবার আজকের গন্তব্য বার্মিককে পায়ে হেঁটে দেখার। সময় আপডেট এখন প্রায় 4টের কাছাকাছি। আমরা এখন একটুখানি হাঁটতে হাঁটতে বেরোচ্ছি এই গ্রামে। যাই দেখি এখানে কিছুটা অংশ আগের দিন ঘুরেছি, আজকে কিছুটা অংশ ঘুরবো। অনেক হোমস্টেতে গেছি, সেখানে সব গ্রামগুলোতে এরকম মাঠ দেখতে পাই না। কি সুন্দর জায়গায় একটা মাঠ, আবার স্টেডিয়ামের মতনও করা আছে এদিকে বসে খেলা দেখার জন্য। সবাই খেলছে, একটু পরে হয়তো ওদের এখন প্র্যাকটিস করছে, একটু পরে হয়তো ওদের খেলা শুরু হবে। অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা। আমাদেরকে এখন হাঁটতে হাঁটতে প্রায় 700-800 মিটার মতন যেতে হবে, যেখানে আছে এই হনুমান টক। আসো। আরে ধরবে কেন? বিন্দাস। এই রাস্তাটায় উঠে আমার একটা জিনিসই মনে আসছিল, কেন আসে না মানুষজন এই সমস্ত নিরিবিলি জায়গাগুলোতে, যেখানে আমরা একমাত্র এই 3জনই ঘুরতে যাচ্ছি। এই গ্রামে আরও মানুষ ঘুরতে এসছে, কিন্তু এই জায়গাগুলোকে অ্যাভয়েড করা আমার পক্ষে সম্ভব নয়। আমাদের সিনেমাটোগ্রাফার আসছে। সাধারণ সুন্দর জায়গা,
চারিদিকে এত গাছপালার এক এক রকমের গাছ। দেখো কি সুন্দর সুন্দর গাছ হয়ে আছে, কি সুন্দর সুন্দর। মানে হেভি লাগছে বলো জায়গাটা। হ্যাঁ, নিচের থেকে উঁচুতে উঠেছিলে? তোমার হাঁটুর ব্যথার কি হলো? আমার মেকআপ করা আছে, চলো নামতে কষ্ট হবে। হ্যাঁ, কি সুন্দর জায়গাটা। হাটে যাবো না সিঁড়ি যাবো? এটাতেই যেতে পারো, রাস্তা তো আছেই। এক এক রকমের গাছ দেখো, কি সুন্দর সুন্দর গাছ হয়ে আছে, কি সুন্দর সুন্দর। ওহ, কি সুন্দর জায়গা। আমরা এই জন্য 2-3 দিন রেখেছিলাম। তবে এই জায়গাটা যে এরকম আছে একটা জানতাম না। কি সোমো, হেবি সুন্দর জায়গা। অবশেষে একটু উঁচুতে এসেই দেখতে পেলাম দূরে ওই যে ছোট্ট মতন হনুমান টক। হ্যাঁ, জুতোটা খুলে নি। এখানে আসো এবার ওপরে। জয় শ্রীরাম। দারুণ জায়গা, দারুণ, অসাধারণ জায়গা। ও, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে না মা? সেরা সেরা দেখা যাবে। মহাদেব। হ্যাঁ, দুর্দান্ত একটা জায়গা, দুর্দান্ত একটা জায়গা। এখান থেকে যা পরিবেশ দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। সেরা সেরা একটা জায়গা। ও, ফিদা হয়ে গেলাম। জাস্ট অসাম অসাম। এখান থেকে যদি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত মা, কি লাগতো গো। তুই কিন্তু কাজের কাজ করেছিস এইটা পরে, আমাদের কিন্তু ঠান্ডা লাগবে। ওহ, বার্মিকে আসার পরে এরকম একটা সুন্দর জায়গা, যেটা অনেকেই হয়তো আসে না, সেটা তোমরা আসবে, এখানের এই হনুমান টক দেখবে। সবাই একসাথে বলো, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হে পবন দেবতা, আর যেন ভালো করে উঠতে পারে সে। জায়গাটা এমনই একটা জায়গা, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে পায়ে হেঁটে এসে এইখানে বসে যেমন তোমরা এই পাহাড়ের সাথে একটু একাকিত্ব সময় কাটাবে, ঠিক তেমন মন প্রাণ যেন ছুঁয়ে যাবে একটা অন্য ঠিকানায়। এখন যে জায়গাটায় আছি, ঠিক এই হনুমান টক থেকে দেখো আমাদের গ্রাম ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে হেঁটে 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 এসেছি, আর এখানে আসার পরে আমাদের যেন আর যেতেই ভালো লাগছে না। এত সুন্দর একটা জায়গা, জানলে এরকম জায়গা জানলে কালকে বিকেলেও চলে আসতাম। ভালোই হয়েছে তোমরা এই হোমস্টেতে থেকেই দাদা আইডিয়া দিল যে এখানটা ঘুরে আসো। খুব সুন্দর একটা জায়গা, হনুমান টক, হনুমান মূর্তি করা আছে, অসাধারণ সুন্দর একটা জায়গা, অসাধারণ। আমরা এখন বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে যায়, এখান থেকেই সেই রাস্তা ধরে এগোবো বার্মিকের যে শিবের ধাম আছে সেই শিবধামের কাছে। এই আমরা কোথায় আসছি? আরে এটাই তো অফবিট ঘোরার মজা, তুমি এত ভয় পাচ্ছ কেন? তো দেখতে পাচ্ছি না এখানে। আরে এটাই তো মন্দির একটা দেখলাম, আবার আমরা ভেতরে রাস্তা দিয়ে দেখো কি সুন্দর সিঁড়ির রাস্তা। আমরা এরকম রাস্তা দিয়ে যাব, গিয়ে তারপরে মহাদেব মন্দির দর্শন করব। ওহ, মহাদেব মন্দিরটা হেভি জায়গায় রে। এইটার ওইখানে নিতে ওটা কি বসে পড়বো আমি? ওর নিচে যে ধ্যান করেছে তার কত পুণ্য, সে পুণ্য। আমি একটু ঘুরে আসি ওখান থেকে। ও, কি সুন্দর জায়গা রে। এখানের পুরোহিতজির কাছ থেকে শুনতে পারলাম, এই যে পায়রাটিকে দেখতে পাচ্ছ, ঠিক যেন অমরনাথের আরও একটা রূপ দেখতে পাচ্ছি এখানে। অমরনাথ যাত্রাতে গিয়েও যেমন ওই গুহাতে পায়রা দেখতে পাওয়া যায়, এখানের এই পায়রাটাও নাকি এখানেই থাকে।
এখানের এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা নিষিদ্ধ, তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না। পাহাড়ের মধ্যে থাকা একটি পাথর, যেটি শিলা হয়ে বছরের পর বছর নাকি বেড়ে চলেছে, তার উপরেই পুজো হচ্ছে এই 1984 সাল থেকে। হ্যাঁ, কি বলছো তুমি? না আসলে তো মিস করে ফেলতাম এত সুন্দর জায়গাটা। হেভি সুন্দর জায়গা, হেভি। আমার তো হেভি লেগেছে। আবার এখানে বিয়ের জায়গা আছে, বিয়ে দেওয়া যাবে। হর হর মহাদেব। কথায় আছে না যে মহাদেবের সমস্ত স্থানগুলোই অনেক দুর্গম জায়গায়, অনেক কঠিন জায়গায়, পাহাড়ের অনেক উঁচুতে। আর আজকে আমরা এসছি বার্মিক মহাদেব ধাম। তোমরা যারা বার্মিক ঘুরতে আসো, যারা রামধুরা এই জায়গাগুলো ঘুরতে আসো, তারা অনেকেই এসে এই জায়গাটাকে মিস করো। আর আমি এখানে পেয়ে গেছি এখানকার মুখ্য পুরোহিতজিকে। আপনার নাম? मेरा नाम कृष्ण सुवेदी। কৃষ্ণ। हाँ जी। तो आप मेरे को बता सकते हैं कि इधर का क्या महत्व है, मतलब इधर का क्या स्टोरी है कि ये सर ऐसा है, यहाँ पर 1984 में जब हमारा यहाँ पर धाम का शुरुआत का समय था, उस समय यहाँ पर जंगल कीचड़ है ना, ये पहाड़ चट्टान था ऐसे। ये जगह में जब एक लड़की आया था घास काटने के लिए, घास काटने के लिए जब गेट से इधर आ गया तो किसी का आवाज़ आ गया। तो कैसा आवाज़ आ गया, जैसा घास काटने के लिए जब आया तो मत काटो मत काटो, या बच्चे का आवाज़ कुछ आया। आते आते समय यहाँ पर जब धाम का अंदर जब पहुँचा था, तो पहुँचा था एक नानी बच्चे रो रहा था। जब बच्चे जब रोया तो उसके जो बच्चे का खींचने लगा तो ऑटोमेटिकली नाक बन गया। यहाँ का जो फर्स्ट हिस्ट्री यहाँ का है। अच्छा, यहाँ बहुत लोग आया, अब देखने लगा लड़के कौन सी पत्थर है, कौन सी क्या है। वो पत्थर का जब अब देखा था तो देखने के बाद कितना लोग ने विश्वास माना, कितना लोग ने विश्वास नहीं माना। जब एक आर्मी का बड़े अफसर आया था, उस अफसर ने क्या बोला तो बोलता है ये 21वीं शताब्दी में विवाह में कितना लोग ये इसका सही नहीं होता बोल के वो किसी ने क्रॉस कर दिया था। उनका हाथ लग हो गया था, हाथ लग पैरालाइज जैसा हो गया था। यहाँ पर बहुत जगह ट्रीटमेंट किया, ठीक नहीं हो गया। अंतिम में आके यहाँ मंदिर में जब पूजा पाठ उसने किया तो फिर उसके बाद उसका सही सलामत यहाँ पर हाथ ठीक हो गया। আর তারপর থেকেই নাকি এখানকার মানুষজন এই মহাদেব ধামকে এত বড় একটা ধাম রূপে তৈরি করেছেন, যেখানে সমস্ত স্টেটের মানুষ এই শ্রাবণী মেলার সময় বা শ্রাবণ মাসে জল ঢালার সময় লক্ষাধিক ভিড় হয় সারা মাস জুড়ে। हर हर महादेव। हर हर महादेव, हर हर महादेव। ये अभी भी फेमस नहीं हुआ, इसीलिए इधर शांत है अभी भी। शांत है। हाँ, जिस दिन ये भी फेमस हो जाएगा। हाँ हाँ। আর কেদারনাথে সময় আপডেট এখন বাজে হচ্ছে 7টার কাছাকাছি। আমরা দেখো পুরো অন্ধকারে এই মন্দিরে কাটিয়েছি। এত সুন্দর একটা জায়গা, আমরা এখানে পুরো আরতি দর্শন করে তারপরেই আমরা ঠিক করেছি যে যাব। আর এখান থেকে প্রসাদ পেয়ে গেছি, এখানকার মেন প্রসাদ হচ্ছে নারকেল প্রসাদ পেয়ে গেছি। আর এবার আমরা এখান থেকে যাব। এই বিকেলবেলাটা আমার এখানে দারুণ কাটলো, এখানে অসাধারণ একটা আরতি দেখলাম। তার মানে এই সিজনের সময় এখানে জুতো খুলে রেখে যায়। হ্যাঁ, এই দিক এইটা হচ্ছে ছেলেদের জুতো রাখার জায়গা, এইটা মহিলাদের জন্য, এটা পুরুষের জন্য। জুতো রাখার পর এখানে কলের ব্যবস্থা আছে হাত ধোয়ার জন্য। আর এইখানে হচ্ছে পুরুষ ও মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা। আর এইখানে বসার জন্য একটা জায়গা করা আছে, খুব সুন্দর। ভিড়, এই যে শ্রাবণে ভিড় হয় না, সেই জন্য এইখানে দুদিকে রাস্তা করা, এদিক দিয়ে একটা রাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা। আমরা এসছিলাম যে রাস্তা দিয়ে, সেটা অন্য রাস্তা ছিল। আর এখন এই সিঁড়িটা দিয়ে নামছি। কি সুন্দর একটা জায়গা। এই যে দেখো, রাত হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে। সন্ধে আরতি দেখে আমরা বেরোলাম। যারা বার্মিকে আসছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে বিকেলবেলার আগে যদি ঢুকে পড়ো, 4টে 3টে যখনই ঢোকো, অবশ্যই এই জায়গাটায় আসো, এই মন্দিরটায় আসো। কী যে ভালো লাগবে, তারপরে আমাকে বলবে। আমরা হনুমান টক গেছিলাম, ওখানের যে শর্টকাট রাস্তা, ওখান থেকে চলে গেছিলাম এই বার্মিক মহাদেব ধামে। যারা মহাদেব ধাম শুধু আসতে চাও তারা হাঁটতে হাঁটতে চলে আসবে এই রাস্তার কাছে, এসে এই মহাদেব ধামে একদম সোজা উঠে যাবে। এই হচ্ছে মেন গেট, এখান থেকে আমরা বেরোলাম বাইরে। এটা দিয়ে গিয়ে হনুমান টপ দেখে ওদিক দিয়ে পড়বে। আবার হনুমান টক দিয়ে তোমরা কিন্তু ওদিকে বেরিয়ে যেতে পারবে। হ্যাঁ, ভালোই। সুন্দর জায়গা।
আজকে মঙ্গলবার, তাও মনে করিয়ে দিচ্ছিস একে। তাহলে তুই যে মাছ খাবি। ও হচ্ছে গিয়ে মঙ্গলবার দিন করে আর শনিবার দিন করে কিছু খায় না, নন ভেজ। যাই হোক, আজকে বারবিকিউ দেখে ওর মঙ্গলবার চলে গেছে। আজকে মঙ্গলবার বারবিকিউ হয়ে গেছে ওর। আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই জন্য আমাদের ইচ্ছা হয়েছিল বারবিকিউ করার জন্য। ব্যাস, রীতিমতন দুপুরে খাবার সময় টেবিলেই দাদাকে বলে দিয়েছিলাম। এখন আমাদের প্রায় সন্ধ্যাবেলা 7:30 মতন বাজে। আর তোমরা যারা যারা এখানে বনফায়ার বা বারবিকিউ করবে তাদের জন্য এরকম ব্যবস্থা আছে। যখন বেশ ঠান্ডা থাকবে তখন বেশ সুন্দর, দাদা সবার জন্যই ব্যবস্থা হয়ে যাবে যারা বলবে। কেমন কি চার্জেস পড়ে? 1 কিলো কাঠ নিয়ে 900 টাকা। 1 কিলো কাঠ নিয়ে 900 টাকা। আর চিকেন? চিকেন ইনক্লুড, মানে 900 টাকায় কতটা চিকেন থাকবে? 1 কিলো চিকেন। বাহ, কাঠ আর চিকেন 1 কিলো চিকেন নিয়ে মানে 6-7 জন, মানে 5-6 জন থাকলে তো 1 কিলো তো এনাফ। তো মোটামুটি যারা গ্রুপে আসবে তাদের জন্য ঠিক আছে। আর যারা মোটামুটি ধরে নাও 4 জন এসছে বা 2 জন এসছে, তারাও কি করতে পারবে বললে? মানে তারা তো লিমিটেড করতে চাইলো 500 গ্রাম করতে পারবে? 500 গ্রাম করলে একটু চার্জেসটা বেশি হবে, প্রচুর ধোয়া। তো যাই হোক, দাদাকে ওটা জিজ্ঞেস করে নেবে। দাদাই কিন্তু সব এখানে দেখাশোনা করে, দাদারই কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো। আর দাদা দেখো নিজের হাতেই করছে সমস্ত কিছু। ঠিক আমি যখন ওই মৌসুমী আইল্যান্ডে যাই, যখন গেছিলাম, তখন ওখানেও যেমন হোমস্টে যারা দেখাশোনা করে নিজেরাই সব কিছু করে, দাদা কিন্তু একদম নিজের হাতে সব কিছু করছে। সুন্দর। আর এখানে যে ভাইবটা না, আমাদের বারবিকিউ রেডি। দেখি দাদা কেমন বানিয়েছে। ফুল জুসি। সৌম্য আজকে কি বার মনে আছে সৌম্য? হ্যাঁ, খাও না। গরম করলে ভালো লাগে। খুব একটা সুন্দর smoke- নরম হয়েছে। যেমন নরম একটা স্মোকি, পোড়ার স্মোকি গন্ধটা আমি সেরা এই লাগছে। ঝান্ডিতে করেছিলাম, আমি খাইনি। আমার মাংস অত পছন্দ করে না, খাইনি। এটা ভালো লাগছে, দেখো। সবাই খেতে আমি বসেছিলাম চুপ করে। হতো এই ভিডিওটা, এটা মানুষের জীবনে অনেক সমস্যা। দাদাকে বল, দারুণ হয়েছে। দাদা হেভি হয়েছে, হেভি ভালো হয়েছে, হেভি। পরে রাতের খাওয়া দাওয়া সারার পালা। রাতে আমাদের আজ চিকেন হয়েছিল। কাবাব খেয়ে পুরো পেট ভর্তি। সত্যি কাবাব খেয়ে, দাদা বলেছিল যে মাংস আছে, আমরা 1 প্লেট দুজনের জন্য মাংস নিয়েছি। দুপুরের মাছ ছিল, ওটাও আমরা নিয়েছি। আর ডাল, আর কিচ্ছু নিই, আর একটু ভাজা। এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট দারুণ রাতের খাওয়া দাওয়া। মা হচ্ছে গিয়ে মানে কাবাব খেয়ে বলছে রাতে আর কিছু খাবে না, কিন্তু তাও ঘরে নিয়ে যাবো মায়ের জন্য খাবার। কি না, ভাত একটু নুন দিয়ে, মা বলছে ভাজা দিয়ে খাবে, আর কিচ্ছু খাবে না আজকে রাতে। এই হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া। কালকে সকাল সকাল 5টার সময় বেরিয়ে যাব, তাই ব্রেকফাস্ট আর আমি এখানে কিছু করছি না, রাস্তায় আমি করে নেব। কারণ এই সময় ট্রেনের প্রচুর রাশ চলছে। কোনো মতে আমি হলদিবাড়ি সুপারফাস্টের টিকিট করতে পেরেছি, ব্যাস আর কিছুই নয়। আপাতত রাতের খাওয়া দাওয়া সারি, খাবার দাবার নিয়ে তো আর কিছু বলার নেই। চলো সবাইকে টাটা, গুড নাইট। আপাতত এই খাওয়া দাওয়া এনজয় করি। নমস্কার, আমি শীর্ষেন্দু। আমার হোমস্টের নাম ক্লাউড রেস্ট বার্মিক। এটা বার্মিকে আছে, কালিম্পং মেইন মার্কেট, মানে কালিম্পং মেইন শহর থেকে মাত্র 12 কিলোমিটার ডিস্টেন্স। তো আপনারা এখানে আসতে পারেন। রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন, বেডে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো। আর আমার এখানে আপনি যদি আসতে চান, আপনি শিলিগুড়ি বা এনজিপি থেকে শেয়ারেও আসতে পারেন। শেয়ারে আসতে গেলে আপনাকে প্রথমে পানি ট্যাঙ্কি যেতে হবে, পানি ট্যাঙ্কি থেকে গাড়ি করে কালিম্পং, এবং কালিম্পং থেকে আবার এখানে শেয়ার গাড়ি পাওয়া যায়। তাতে আবার সব মিলিয়ে মোটামুটি 300 টাকা খরচা আসবে। আর আপনি যদি চান আপনি প্রাইভেট ট্যাক্সিতে আসবেন, সেটারও আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারি। আপনাকে ডাইরেক্ট শিলিগুড়ি বা এনজিপি থেকে পিক আপ করে নেওয়া হবে। আমার এখানের মেইনলি বিশেষত্ব হচ্ছে গিয়ে আপনি ভিউ তো খুব অসাধারণ, যেটা বললাম আগেই, আপনি রুম থেকে পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘা ভিউ ডাইরেক্ট। অ্যান্ড অথেন্টিক বেঙ্গলি খাবার যদি আপনাকে পেতে হয় তাহলে কিন্তু আমার এখানে অবশ্যই আসতে হবে। এছাড়া আপনারা যদি এখানে এসে সাইট সিন করতে চান, অন্য কোথাও এখানে অন্য কিছু এক্সপ্লোর করতে চান, বারবিকিউ করতে চান, যেটা হয়তো আপনারা ভিডিও দেখতে পেয়েছেন অলরেডি, আমরা কিন্তু পুরোটাই অ্যারেঞ্জ করে দিই এবং খুব ভালোভাবে অ্যারেঞ্জ করে দিই। তো এখানে আসার মেইনলি যেটা চলে এলেন, তো খরচার ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এখন মনসুন অফার চলছে। আপনাদের যদি বড় গ্রুপ আসে, লাইক 6 পিপল ইয়া ফির 8 পিপল,
তাহলে মোটামুটি আপনাদের এখন 900 করে আমাদের একটা অফার চলছে। আর যদি আপনারা 2 জন বা 3 জনের গ্রুপ আসেন তো সেই ক্ষেত্রে এই রেঞ্জটা যাবে 1000 টাকা। এটা কিন্তু শুধুমাত্র মনসুনের জন্য, জুন, জুলাই, আগস্ট এই 3 মাসের জন্য। তারপরে আমাদের এখানে নর্মাল রেঞ্জ 1100 টাকা, 1200 টাকা, সিজন ওয়াইজ চেঞ্জ হয়। খাবার সবসময় বাঙালি এখানে, এবং শুধু বাঙালি নয়, আপনারা যদি নেপালি খাবার বলেন লাইক মোমো, থুপকা বা আপনারা ফালে, যেরকম যা খেতে চাইবেন সেটা কিন্তু অ্যারেঞ্জ করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ওয়াও, নাইস। গুড মর্নিং সবাইকে। বার্মিকের ওয়েদার আজও ক্লিয়ার হয়নি, আজকেও কিছুটা এরকম ওয়েদার। অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে বসে বসে পাহাড় দেখার যে মজা, সেটা জাস্ট বলে বোঝানো যাবে না। ওহ, সকাল সকাল পাখি ডাকছে, শুনতে পাচ্ছ কি সুন্দর। সকালে হলদিবাড়ি এক্সপ্রেস, তাই জন্য প্যাক ব্রেকফাস্ট নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। গাড়ি আমাদের বলাই ছিল। যাই হোক, কেমন লাগলো বার্মিকের এই দুটো পর্ব আমাকে অবশ্যই জানাও। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে।